নেপালের সংবিধান কার্যকর হওয়ার এক দশক পর দেশটির প্রধান আইন এখন এক কঠিন সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। সম্প্রতি দেশজুড়ে তরুণদের ব্যাপক আন্দোলনের মুখে সরকার গঠন করে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়। এর জেরে সাংবিধানিক নিয়ম ভেঙে একজন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সংবিধান অনুযায়ী কেবল পার্লামেন্টের সদস্যই প্রধানমন্ত্রী হতে পারেন এবং প্রধান বিচারপতি কোনো রাজনৈতিক পদে যেতে পারেন না। শুরুতে তরুণদের এই আন্দোলন সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের প্রতিবাদে শুরু হলেও এর মূল কারণ ছিল দুর্নীতি, দুর্বল শাসন ব্যবস্থা এবং জবাবদিহিতার অভাব। যদিও আন্দোলনকারীদের প্রধান দাবি ছিল পুরনো রাজনৈতিক নেতাদের অপসারণ, কিন্তু সাংবিধানিক সংশোধনীর দাবি তখন মুখ্য ছিল না। বর্তমানে তরুণদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে সরাসরি জনগণের ভোটে নির্বাচিত নির্বাহী প্রধান এবং একটি উচ্চ পর্যায়ের দুর্নীতি দমন কমিশন গঠন। সংবিধান বিশেষজ্ঞদের মতে সাংবিধানিক নিয়ম ভেঙে প্রধানমন্ত্রী নিয়োগে সংবিধানে কিছুটা ক্ষতি হলেও এই পদক্ষেপ বৈধ। সংবিধানকে বাঁচাতে হলে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে বৈধ উপায়ে এর প্রয়োজনীয় পরিবর্তনগুলো আনতে হবে। এছাড়া দেশের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর গণভোট আয়োজন করে সমাধান করা যেতে পারে। অন্য কোনো উপায়ে সংবিধানে পরিবর্তন আনার চেষ্টা করা হলে তা এই সনদকে আরও দুর্বল করবে বলে মনে করেন তারা। এদিকে প্রধানমন্ত্রী কার্কি জানান, তরুণদের এই আন্দোলন হয়েছে শাসন ব্যবস্থা সমৃদ্ধি এবং উন্নয়নে ব্যর্থতার কারণে। সংবিধানের সঠিক বাস্তবায়ন না হওয়াকেই তিনি এই পরিস্থিতির মূল কারণ হিসেবে চিহ্নিত করেন। তিনি আরও বলেন, তার সরকার বর্তমান সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকেই কাজ করবে, কারণ গণতান্ত্রিক মূল্যবোধ এবং সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি বলেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।